আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের দ্বারপ্রান্তে, বললেন অধ্যাপক সেলিম ভূঁইয়া। প্রিয় বন্ধুরা, এ সম্পর্কে বাংলাদেশের স্বনামধন্য বিভিন্ন টিভি চ্যানেল ও নিউজ পত্রিকাগুলো এই নিউজটি প্রকাশ করে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে জানব। আপনি যদি নতুন হয়ে থাকেন, এ সংক্রান্ত নিয়মিত আপডেট তথ্যগুলো পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের দ্বারপ্রান্তে, অধ্যাপক সেলিম ভূঁইয়া। বিস্তারিততে বলা হয়েছে, বেসরকারি সব শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যাপক মোহাম্মদ সেলিম ভূঁইয়া। টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের মিলনায়তনের শিক্ষক কর্মচারী ঐক্যজোট ও জোটভুক্ত শিক্ষক সংগঠনের প্রতিনিধি সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অধ্যাপক সেলিম ভূঁইয়া বলেন, মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দূরকরণের লক্ষ্যে আমরা বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের জন্য প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে শিক্ষার উন্নয়নে কেন জাতীয়করণ প্রয়োজন তা তুলে ধরলে তিনি জাতীয়করণ করার আশ্বাস প্রদান করেন এবং সে লক্ষ্যে দ্রুত কাজ করবেন বলে আমাদের জানিয়েছেন। তিনি বলেন, পূর্ববর্তী শেখ হাসিনা সরকারের আমলে গঠিত হওয়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সকল ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বাতিল করার দাবি জানিয়েছিলাম আমরা। সে দাবির প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত সব বেসরকারি কলেজের কমিটি ভেঙে দিয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সভাপতি অপসারণ করা হয় এবং পরবর্তীতে সদস্যদেরও অপসারণ করা হয়েছে। ইনশাল্লাহ শিক্ষক কর্মচারী ঐক্যজোট শিক্ষকদের সকল দাবি পূরণের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন বলেন, প্রজ্ঞাপন জারি করে 2023 খ্রিস্টাব্দ তারিখ হতে কার্যকর হওয়া নতুন শিক্ষাক্রম বাতিল ও পাঠ্য বিষয়ের ব্যাপক সংশোধন করতে হবে। নতুন শিক্ষাক্রমের জন্য রচিত পাঠ্যপুস্তক সংশোধন করে সৃজনশীল প্রশ্ন পদ্ধতির উপযোগী পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে। উহা দ্রুত সময়ের মধ্যে করতে হবে। পূর্ববর্তী সরকারের আমলে দলীয়ভাবে নিয়োগকৃত অধ্যাপক, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সকল পর্যায়ের কর্মচারীর এমপিওর জন্য আবেদন ও তাদের নিয়োগ বাতিল করতে হবে। এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করতে হবে। সম্মেলনে শিক্ষক কর্মচারী ঐক্যজোট ও বাকশিস টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অধ্যাপক KM আব্দুর আউয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন সহ প্রমুখ। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট। এ সংক্রান্ত বিষয়ে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।